আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। চলুন আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। আর এইদিকে কিন্তু আমি অনেকগুলো খেজুর নিয়ে নিয়েছি, খেজুরের বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপরে কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এদিকে কিন্তু আমি একটা মেয়ে আবদার করেছিল কিছু একটা খাবে, খেজুরের চকলেট খাবে, তাই এদিকে আমি 2 রকমের চকলেট নিয়েছি। এগুলো লিকুইড চকলেট ছিল, তো এই চকলেট দুটাকেই আমি গলিয়ে নিব। আমি ইন্ডাকশন ওভেনে কিন্তু আজকে আমি চকলেটে দিয়ে বাদাম দিয়ে আর কিন্তু বাদাম ছাড়াও কিন্তু চকলেটগুলো বানাবো। আর এইদিকে কিন্তু আমি চকলেটগুলো লিকুইড করে নিচ্ছি। এখানে আমি গরম পানি দিয়ে নিয়েছি। এই পাত্রে গরম পানি দেওয়ার পরে তার উপর স্টিলের একটা পেলা বসিয়ে চকলেটগুলো গলিয়ে নিচ্ছি। আজকে আমি বাসার সবার জন্যই কিন্তু এই লিকুইড চকলেট দিয়েই কিন্তু খেজুরের চকলেটটা বানাচ্ছি। আর এইভাবে বানিয়ে কিন্তু আপনারা ইফতারে তো সার্ভ করতে পারেন, হয়তো বা বাসার সবার ভালো লাগতে জানার আগেই কিন্তু এই রেসিপিগুলো বানিয়ে মেয়েকে খাইয়েছিলাম, বাসার সবাই খেয়েছিলাম, তো খাওয়ার পরে ভালো লেগেছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু মাখন ব্যবহার করতে পারেন কিংবা ঘিও ব্যবহার করতে পারেন, কারণ এগুলো বাসায় বানানো হোমমেড চকলেট। তো আমি এখানে কিন্তু অলিভ অয়েল তেল ব্যবহার করেছি, খাবার তেলটা যে ওই তেলটা। আর এখানে কিন্তু আমি প্লেটগুলোতে খেজুরগুলো গড়িয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি তেমন কোনো কিছুই ব্যবহার করব না, আর আমি কিন্তু হাত দিয়েই এখানে করে নিচ্ছি। আপনারা চাইলে স্পুন ব্যবহারও করতে পারেন। চকলেটগুলো লিকুইড না থাকাতে আমার হাত দিয়েই গড়িয়ে নিতে হচ্ছে। আর যেমনই হোক রেসিপিটা খেতে তো ভালোই ছিল। অবশ্যই কিন্তু খেজুরের ভিতর আপনারা বাদাম ব্যবহার করতে পারেন, যে কোনো বাদামই ব্যবহার করতে পারেন। আমি কিন্তু কাঠবাদাম দিয়েই তৈরি করতেছি, আর মেয়ে বাদাম পছন্দ করে না, তাই আমি কিন্তু বাদাম ছাড়াও খেজুরগুলো এভাবেই কিন্তু কোট করে নিচ্ছি। আর এইদিকে দেখেন কি সুন্দর করে হয়ে গেল। খুব সহজেই কিন্তু এই রেসিপিটা বানাতে কিন্তু 5 থেকে 10 মিনিট সময় লাগবে। অবশ্যই বানাবেন। আর এভাবে বানিয়ে যদি বাসার সবাই খায় কিংবা ছোট ছোট বাচ্চারাও যদি খায়, আশা করি ভালোই লাগবে। আর এভাবে অবশ্যই বানিয়ে খাবেন। আমি চাইলে কিন্তু এখানে সুইট বল যে বলে কেকের ওই সবও দেওয়া যেত, কিন্তু আমি খুব দ্রুত বানানো হয়েছিল, তাই চকলেটের কোনো ডেকোরেশনও কিন্তু আমি করি না। আমি এখানে কিন্তু মেয়েকে সুন্দর দেখানোর জন্য এখানে একটা কাঠবাদাম দিয়ে দিয়েছি। আর এই কাঠবাদাম দেওয়াতে কিন্তু খেতে ভালোই লেগেছিল, কিন্তু মেয়ে কিন্তু বাদাম খাবে না বলে বাদাম ছাড়াই এখানে থেকে খেয়ে নিয়েছিল। জানা রেসিপি হিসেবে কেমন লেগেছে আর অবশ্যই কমেন্টে জানাবে। একটু মার্কেটে ঘুরে আসা যায়। মার্কেটে যাওয়ার পরে কিন্তু মেয়ে আর আমি ছিলাম বলেই তেমন কোনো ভিডিও করা হয়নি, তো আপনাদের জন্য একটু ফুটেজ নিয়ে আসছি। ওই দিন কিন্তু ঠিক সুন্দরভাবেই কিন্তু শপিং করা যাচ্ছিল, আর শপিংয়ে কিন্তু রিজনেবল প্রাইজই বলতেছিল। আর আমি কিন্তু আমার মন মতনই কিন্তু কিছু কিছু মার্কেট আর কি করে নিয়েছিলাম। ঈদের মধ্যে যদি নাও লাগে, হয়তো বা রোজার মধ্যে লাগতে পারে, তাই আর কি করা হয়েছিল। আর এদিকে কিন্তু একটা শুকনা মরিচ ভেজে নিচ্ছিলাম ইফতারির জন্য। ইফতারের আয়োজনও তো করতে হবে, তাই এদিকে ভেজে নিচ্ছিলাম শুকনা মরিচগুলো। আলুর চপ, বেগুনি চপ আর ডিম চপ, আর তার সাথে কিন্তু পেঁয়াজু, আমার বেশ পছন্দেরই পেঁয়াজু, এই পেঁয়াজুগুলো বানানো হবে। আর আলুর চপের জন্যই কিন্তু এই মরিচগুলো ভাজা হচ্ছিল। কিন্তু সব ধরনের ইফতারি কিন্তু এখানে সাজানো হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু সবার পছন্দের আইটেমে কিন্তু কম বেশি আছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন খাবার দাবার নিয়ে খেতে বসে যাবেন ইফতারিতে। তো আলহামদুলিল্লাহ কিন্তু তৃতীয় রমজানটাও কিন্তু ভালো করেই কাটলো। ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।